বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা খুব শীঘ্রই আসছে, অর্থাৎ ডিসেম্বর মাসেই আসছে ইউমিডিজি ওয়ান ম্যাক্স নামক একটি মোবাইল ফোন। এই ফোনটি মোটামুটি ডিসেম্বরের 10 তারিখ থেকে আপনারা প্রি অর্ডার করতে পারেন। তাছাড়া আপনি যদি একজন সৌভাগ্যবান হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি এই লেটেস্ট ফোনটি ফ্রিতেও জিতে নিতে পারেন। সো এই ফোনটি কেমন হবে, যদিও প্র্যাকটিক্যাল রিভিউ ইউনিট আমাদের কাছে নেই, তারপরেও আমরা মোটামুটি চেষ্টা করব চমৎকার একটা বর্ণনা দেওয়ার জন্য, অথবা আপনি কিভাবে ফ্রিতে এই ফোনটি জিততে পারেন সেই সম্পর্কে বলার জন্য। তো আর মাত্র 2-3 মিনিট দেখতে থাকুন ইউটিউব বাংলা, আপনাদের সাথে আছি আমি রবিন। চলুন শুরু করা যাক। ইউমিডিজি ওয়ান ম্যাক্স ডিসপ্লের দিকে তাকালে আপনারা বুঝতে পারবেন যে ওয়াটার ড্রপ ফুল স্ক্রিন ডিসপ্লে, অর্থাৎ ছোটোখাটো একটা ড্রপ থাকবে ডিসপ্লের মধ্যে, অর্থাৎ যেখানে ক্যামেরা ফিট করা হয়েছে ফ্রন্ট ফেসিং ক্যামেরা, এবং ডিসপ্লে রেজুলেশন হচ্ছে যে 1520x720 রেজুলেশন, যেটাকে আপনি ফুল এইচডি বলতে পারবেন না, বাট এইচডি প্লাস ডিসপ্লে আমার কাছে যতটুকু মনে হচ্ছে। তাছাড়া এখানে আপনার অ্যাসপেক্ট রেশিও হচ্ছে যে 19:9 অ্যাসপেক্ট রেশিও, এবং এই ফোনটিতে যথারীতি ব্যবহার করা হয়েছে ডুয়েল ক্যামেরা, রেয়ার ক্যামেরা হিসেবে, যেখানে হচ্ছে যে 12 মেগাপিক্সেল প্লাস 5 মেগাপিক্সেল ক্যামেরা। তাছাড়া আপনারা অ্যাপারচার হিসেবে পাচ্ছেন f2.0 অ্যাপারচারের একটি ক্যামেরা, এবং আপনি ফ্রন্ট ফেসিং ক্যামেরাতে পাচ্ছেন যে 16 মেগাপিক্সেল ক্যামেরা, এবং অ্যাপারচার সমান থাকবে, যেটা হচ্ছে যে f2.0। মোটামুটি ক্যামেরার ক্ষেত্রে বোঝা যাচ্ছে যে খুবই চমৎকার। তাছাড়া এখানে আপনারা সিম হিসেবে পেয়ে যাচ্ছেন যে ডুয়েল সিম, একটি হচ্ছে যে ন্যানো সিম, দুইটিই মোটামুটি ন্যানো সিম, এবং একটি মাইক্রো এসডি কার্ড স্লট, যেটা হাইব্রিড সিম স্লট যেটা, সেটাই ব্যবহার করা হয়েছে। তাছাড়া আপনারা একদম ডান পাশে দেখতে পাচ্ছেন যে এখানে ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করা হয়েছে, অর্থাৎ এজ সাইডে, অর্থাৎ আপনার যে ভলিউম রকার আছে তার আশেপাশে। সো মোটামুটি এটা চমৎকার একটি জিনিস। অ্যাকচুয়ালি বর্তমানে যেটা মোবাইল ফোন কোম্পানিগুলি করছে সেটা আসলে একটি ভালো দিক, কারণ রেয়ার ফেসিং ক্যামেরাতে যখন আমরা মানে ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করতে যাই রেয়ার ফেসিংয়ের আশেপাশে, তখন মোটামুটি এটা আনকমফোর্টেবল মনে হয়। তাছাড়া আপনারা এই ফোনটিতে আরও পেয়ে যাচ্ছেন ফেস আনলকিং। মোটামুটি ফেস আনলকিংয়ের ক্ষেত্রে কেমন কাজ করবে সেটা আমার জানা নেই। ব্যাটারি হিসেবে আপনারা পাচ্ছেন এখানে 4150 mAh ব্যাটারি। এখানে ইউমিডিজি দাবি করছে যে 2 দিন ব্যাটারি ব্যাকআপ চমৎকারভাবে চলে যাবে। এটা আসলে একটা ভালো দিক, যেটা আমি বলতে পারি, মোটামুটি বলা যাচ্ছে। তাছাড়া ইউমিডিজি এই ফোনটিতে দিয়েছে 128GB স্টোরেজ এবং 4GB র্যাম, যেটা মোটামুটি উড়াধুরা বলতে পারেন। তাছাড়া এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের হিলিও প্রসেসর P23। এই প্রসেসর সম্পর্কে অ্যাকচুয়ালি আমার কোনো কিছুই বলার নেই, মিডিয়াটেক সম্পর্কে প্রত্যেকেই অবগত আছেন, বাট ফোনটির আদার সাইড দেখলে বোঝা যায় মোটামুটি অনেকগুলি চমৎকার চমৎকার কম্বিনেশন এখানে ব্যবহার করা হয়েছে। বাট মিডিয়াটেকের প্রসেসর যে একদমই খারাপ সেটাও আপনি অবশ্যই বলতে চাই না, বাট কম্পেয়ার টু স্ন্যাপড্রাগন অবশ্যই আপনারা প্রত্যেকেই মিডিয়াটেককে চেনেন। তাছাড়া এই ফোনটিতে আরও চমৎকার যে বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে যে আপনি এই ফোনটি ফাস্ট চার্জিং সাপোর্ট করে, অর্থাৎ 18 ওয়াট দিয়ে আপনি এটিকে ফাস্ট চার্জিং করতে পারবেন, এবং ওয়্যারলেস চার্জিং হচ্ছে যে 15 ওয়াট। দ্যাট মিনস আপনি এই ফোনটিকে দ্রুত 82 মিনিটে একদম সোজাসুজি ফুল চার্জ করে ফেলতে পারবেন। বন্ধুরা এই ফোনটিতে ব্লুটুথ ভার্সন হিসেবে ব্যবহার করা হয়েছে 4.1। তাছাড়া এই ফোনটিতে স্টক অ্যান্ড্রয়েড হিসেবে পেয়ে যাচ্ছেন আপনারা অ্যান্ড্রয়েড ওরিও, একদম লেটেস্ট যে ভার্সন সেটা হচ্ছে যে 8.1। তাছাড়া এই ফোনটিতে চার্জিং কেবল হিসেবে ব্যবহার করা হয়েছে USB Type-C। সো বন্ধুরা সব দিক বিচার বিবেচনা করলে এখানে এতটুকুই দাঁড়ায় যে যদি আপনি কোনো কমপ্লেন করতে চান সেক্ষেত্রে হয়তো আপনি মিডিয়াটেক এটা বলতে পারেন। আদারওয়াইজ বাকি যে সকল জিনিস এই ফোনটিতে ব্যবহার করেছে বা যে সকল সুযোগ সুবিধা দিয়েছে, একদম ফেস লক থেকে শুরু করে ফিঙ্গারপ্রিন্ট লক থেকে শুরু করে, তাছাড়া যে ডুয়েল ক্যামেরা, ফ্রন্ট ফেসিং ক্যামেরা এবং রেয়ার যে ক্যামেরা 12 মেগাপিক্সেল প্লাস 5 মেগাপিক্সেল, তাছাড়া 16 মেগাপিক্সেল, অথবা যে আদার্স যে ফ্যাসিলিটিসগুলি সর্বসাকুল্যে মিলিয়ে এটা বলা যায়, যেহেতু প্রাইসটি হচ্ছে যে $178, অর্থাৎ বাংলাদেশি টাকায় কনভার্ট করলে আপনার 15 থেকে 17,000 টাকার মধ্যে পড়ে, অথবা বাংলাদেশি প্রাইস যদি এটা 15 থেকে 18,000 টাকার মধ্যে পড়ে, আমি বলবো যে অবশ্যই এটি খারাপ ফোন হবে না, বিকজ এটিতে আধুনিক মোটামুটি সব সুযোগ সুবিধাই দেওয়া হয়েছে।
সো বন্ধুরা এবার আসুন যে আপনি কিভাবে ফোনটি জিততে পারেন। বন্ধুরা ভিডিও ডিসক্রিপশনে একটি লিঙ্ক দেওয়া রয়েছে, এই লিঙ্কে যখন আপনি ক্লিক করবেন সোজা ইউমিডিজির সাইটে চলে যাবেন এবং সাইটে চলে গেলে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ফোনটি এবং নিচে দেখতে পাচ্ছেন যে গিভওয়ে এবং গিভওয়ের একটি সেকশনে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আপনি যদি তাদের সাবস্ক্রাইবার হয়ে যান ইউটিউব চ্যানেলের, সেক্ষেত্রে আপনার নামে 2টি লটারি টিকিট ইস্যু হয়ে যাবে এবং আপনি টুইটার যথারীতি ফেসবুক এসব ফলো বা শেয়ার করার মাধ্যমে আপনার নামে টিকিট ইস্যু হয়ে যাবে। অথবা আপনি একদম নিচে এবার এসে দেখতে পাচ্ছেন যে এখানে যে এই ফোনটির কোন কোন স্পেসিফিকেশনগুলি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে, এখানে যথারীতি আপনি স্পেসিফিকেশনগুলি ক্লিক করে যখন আপনি কমেন্টসে ক্লিক করবেন সেক্ষেত্রে আপনার ইমেল অ্যাড্রেস দেওয়ার জন্য বলবে এবং সাবস্ক্রাইব লিখে উঠবে। তো আপনি আপনার ইমেল অ্যাড্রেস এবং সাবস্ক্রাইব যখন করে দিবেন তখন আপনি যদি লটারিতে পুরস্কার বিজয়ী হয়ে যান তারা আপনাকে সোজা ইমেল করে জানিয়ে দিবে এবং আপনি চমৎকারভাবে হয়ে যেতে পারেন এই লেটেস্ট ফোনটির একটি গর্বিত মালিক যদি সৌভাগ্যবান হয়ে থাকেন। ভিডিওটি সম্পর্কে আপনার মতামত কি অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি বেল আইকনটি ক্লিক করে ওকে করতে ভুলবেন না। আশা করছি আগামী ভিডিওতে আরো ভালো কিছু নিয়ে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনা আজকের মতো। হাঁপাই গেছি রে ভাই।